আমাদের ইয়ে হলো এখানে, এক্সপার্ট হলো এখানে ফরহাদ। ফরহাদ, আমাকে একটু গাইড করেন, কারণ আমি আহ, খুব বেশি ইউজ টু না। তো না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নেই। আমার আমার জানা মতে মনে হয় রেকর্ডিংও হচ্ছে অলরেডি, তো অসুবিধা ওকে, নেই। তো আমার আমার ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাচ্ছে? আমি যেটা স্ক্রিন শেয়ার করছি ওটাকে দেখা হ্যাঁ, যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। পয়েন্ট অফ ডিসকাশন, তাই তো? রাইট, আজকে পয়েন্ট অফ ডিসকাশন বেসিক্যালি আমরা এগুলোই করব। আমাদের প্রথম আমি একটা আপডেট দিব রেজিস্ট্রেশন নিয়ে। রেজিস্ট্রেশন আমাদের সবারই কম বেশি হয়ে গেছে, আর যাদের পাসপোর্টে ইস্যু ছিল, মানে যারা আমরা এখনো পাসপোর্ট পাই নাই, এটাও কোনো ইস্যু না। এটা যখন সময় হবে তখন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে আমাদের পাসপোর্টগুলো রিপ্লেস করে দেব। তো এটা হচ্ছে পাসপোর্ট রেজিস্ট্রেশন রিলেটেড আপডেট, বাট স্টিল আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে ইন্টারেস্টেড, আমরা এখন আরো একদিন দুই দিন এগুলো, মানে আমাদের কিছু হয়তো স্পেয়ার কোটা আছে, ওগুলো দিয়ে আমরা হয়তো রেজিস্ট্রেশন করতে পারবো। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হয় জানাতে পারেন। এটা গেল রেজিস্ট্রেশনের আলাপ। যদি কারো কোনো প্রশ্ন থাকে রেজিস্ট্রেশন নিয়ে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমি নেক্সট পয়েন্টে যাব। আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে ডিসকাশন হচ্ছে মিনার টেন্ট সিলেকশন। কারো কোনো প্রশ্ন আছে? আব্দুর রাজাক ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোয়েশ্চেন আছে কোনো? রায়হান নর্মালি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি ফরিদ। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি ফরিক ভাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, রেজিস্ট্রেশন যেহেতু হয়ে গেছে, আমাদের কি বাংলাদেশের মোবাইলে কি নোটিফিকেশন আসার কথা? মোবাইলে নোটিফিকেশন যাওয়ার কথা, যদি কোনো কারণে না গিয়ে থাকে, তাহলে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি এই যে বাংলাদেশের যে hajbd.gov যে একটা আছে, তো ওইখানে আপনি রেজিস্ট্রেশন দেখতে পারেন। যদি কোনো কারণে আপনার কোনো সংশয় থাকে আপনি আমাকে জানান, আমি আবার ইনভেস্টিগেট করে আপনারটা দেখবো। ওটিকে মোবাইলে আপনারটা যায় নাই? আমি এখন পর্যন্ত কোনো কিছু শুনি নাই ওখান থেকে। তো আচ্ছা, ওকে, আমি নোট রাখলাম। যদি আপনার কোনো কনসার্ন থাকে আমি এটা আবার ফার্দার চেক করবো। জাস্ট সেকেন্ড ব্রাদার, আমি একটু লিখে নিই। আমিও পাইনি ভাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম। yes, আমিও এখনো কোনো নোটিফিকেশন পাইনি যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আজাদ ভাই আর ফরিদ ভাই, এই দুজনের আমি এটা দেখবো। আহ, আহ, এগুলা জাস্ট হয়ে গেছে, আমি জানি হয়ে গেছে। তারপরে আমি ডকুমেন্টটা পাঠানোর চেষ্টা করব, কারণ ডকুমেন্ট দুই রকম আছে, আপনারা এর মধ্যে নোটিস করছেন। একটা আম, একটা নোট, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রাক নিবন্ধন লেখা আছে উপরে টপ রাইট হ্যান্ড সাইডে, আর পরবর্তী যেটা থাকে সেটা হচ্ছে নিবন্ধন লেখা আছে। তো নিবন্ধন লেখা থাকা মানেই হচ্ছে আপনারটা অলরেডি নিবন্ধিত হয়ে গেছে। তো এইটা হলো একটা বিষয়। আর এছাড়া যদি আর কনসার্ন না থাকে, আমি মিনা টেন্টের দিকে যেতে চাই। ভাই অ্যাড্রেসটা আবার একটু বলবেন ভাইয়া। ও আচ্ছা, অ্যাড্রেসটা একটা, এটা তো আপনাকে এটা গুগল করলে পাবেন, হাজ বিডি হাজ। এটা মোস্ট প্রবলি বিডি হাজ ডট গভ। আচ্ছা ঠিক আছে, বের করে নিবো, অসুবিধা নেই। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? রাহান ভাই, সেম যে রেজিস্ট্রেশনের টেক্সট মনে হয় আমাদের বাংলাদেশি মোবাইল নাম্বারে যায়নি। আচ্ছা, ঠিক আছে। সো কায়সার এন্ড কানিজ ফাতেমা উর্মি, আচ্ছা, আমরা ডেফিনেটলি চেক করবো অনলাইন। www.haj.gov.bd আই থিঙ্ক ইটস hoj.gov.bd। haj.gov.bd, ঠিক আছে। আমার মনে থ্যাংক হয় ইউ। দানিশ মানে কাইসার ভাই, ওই যে ঠিক আছে না? ফাইনাল পিডিএফটা পাই নাই, মানে কনফার্মেশনের যে পিডিএফটা, হ্যাঁ, ওইটাও যদি দিয়ে দেন তাহলেও মনে হয় অ্যাটলিস্ট কনফার্ম হয় যে আমাদের কনফার্মেশন হয়ে গেছে। ওই যে ওকে, নো প্রবলেম প্রাক ব্রাদার। কনফার্মেশনটা পাইছি, নর্মাল কনফার্মেশনটা পাই নাই। আচ্ছা, তারপরেও আপনারা যদি কিউরিয়াস হন, আপনারা ওই যে যে ওয়েবসাইট ফোনকে haj.gov.bd, haj.gov.bd, এখানে গিয়ে আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করেন, আপনি দেখতে পারবেন আপনার স্ট্যাটাস। রাহান ভাই দেখাচ্ছে নিবন্ধিত, তার মানে হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হয়েছে, ঠিক আছে। haj.gov.bd, আমি au বলতেছি। হ্যাঁ। আচ্ছা, ওকে, লেটস গো টু আওয়ার ডিসকাশন টু দ্য নেক্সট পয়েন্ট, মিনা টেন্ট। এখন মিনা টেন্টে আমার সোফার আমার রেকর্ড অনুযায়ী আমাদের মধ্যে যে ইনিশিয়ালি যারা যারা আহ, আপনারা যেটা বলছিলেন আমাকে, সেটা আমি রিকনফার্ম করি। যেটা কারণ হচ্ছে আপনারা একটা নোটিফিকেশন আসছে গভর্নমেন্ট থেকে যে আমাদেরকে, যদিও বলছে 20 তারিখ, 20 তারিখের মধ্যে আমাদেরকে জানাতে হবে ওদেরকে।
আমাদেরকে জানাতে হবে হজের মিনা টেন্ট সিলেকশনগুলো, A B C D, যার যেটাই হবে সেটা আমাদেরকে জানায় দিতে হবে। আর পেমেন্টটা হয়তো উইদিন নেক্সট ফিউ ডেজের মধ্যে হয়তো আমাদেরকে অপশন দিবে। তো আহ, এখানে মিনা টেন্টের সিলেকশনের ব্যাপারে আমি যতটুকু যাদের যাদের পাইছি তাদের জুম ইউজার, আপনার 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 ইয়েটা একটু মিউট করেন প্লিজ, কারণ ওই হয়তো কনফিউশন ক্রিয়েট করতেছে। থ্যাংক ইউ। তো এখন যারা যারা মিনা টেন্ট অলরেডি সিলেক্ট করছেন, আমি আপনারা তো জানেনই কি কোনটা বলছেন, তারপরেও আমি কি একবার রান থ্রু করবো যদি কারো ইয়ে থাকে? প্লিজ। প্লিজ করেন। আচ্ছা, এটা হচ্ছে আহ, আজাদ ভাই, আজাদ ভাবি, মাইনুল ভাই, মাইনুল ভাবি, মাইনুল ভাবি, তারপরে এখানে আছে জিনাত সুলতানা, তারপরে মুসাম্মদ ইয়া কলি ভাবি, তারপরে ইমাম ভাই, ইমাম ভাবি, তারপর শাহিনা আক্তার হচ্ছে ভাবির বোন মনে হয়। আপনারা সবাই A10 চুজ করছেন। মাহফুজ, শাহনাজ ভাবি এরা দুজনে A10 চুজ করছেন। তো এরা এ পর্যন্ত আমার A10 সবাই, A2 পর্যন্ত সবাই A10 ইফ আই এম নট রং। জি। যদি এর মধ্যে কারো বাদ থেকে ভুল বলি তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, এরপরে আমি বলি ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ ভাবি, ইমতিয়াজ ভাই কি আছেন? আহ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ইমতিয়াজ ভাই, ভাবি, তারপরে নাহিদাপা, আফরোজা, আরজ মানে ইয়া নাহিদাপার হাজবেন্ড, ইমরুল ভাই, ইমরুল ভাইয়ের ওয়াইফ, তারপরে আনোয়ার ভাই, আমাদের তানভীর ভাই, তানভীর ভাইয়ের ওয়াইফ, তারপরে নোমান ভাই, নোমান ভাইয়ের ওয়াইফ। আপনারা সবাই ডিতে আছেন। ডিতে আরো আছে আমাদের ফরহাদ, ফরহাদের ওয়াইফ, তারপরে আছে সাজ্জাদ, সাজ্জাদ ভাই, সাজ্জাদ খন্দকার সোহেল, আর আমাদের আরেকটা হলো ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আছেন লাইনে? সাজ্জাদ ভাই কি লাইনে আছেন? সোহেল আচ্ছা লাইনে নাই, ঠিক আছে, ওনারা দুজন নাই। তো এনারা সবাই আপনারা সবাই ডি ক্যাটাগরি চুজ করছেন। আচ্ছা, রায়হান এরপরে ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? মাই ল্যাপটপ, কে বলছিলেন এটা? আমি ফরিদ। হ্যাঁ, ফরিদ ভাই। ফরিদ ভাই আপনার আপনি ফরিদ, কি এ ক্যাটাগরির সবার নাম বলছেন? আমার নামটা ওখানে হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরিদ ভাই, থ্যাংকস ফর পিকিং আপ। আপনি এ ক্যাটাগরিতে, রাইট রাইট, আচ্ছা আপনারটাও এতে আছে, আপনি ভাবি দুজনেই। আচ্ছা, থ্যাংক আচ্ছা, ইউ। এরপরে এতে আরো ছিল আম, আরিফ ভাই, আরিফ ভাইয়ের ওয়াইফ, তারপরে আরিফ ভাইয়ের বোন, বোনের হাজবেন্ড, আর আপনার ভাগনা ভাগ্নি যারা যাচ্ছে নিউজিল্যান্ড থেকে তারা, আর এদিকে কায়সার ভাই, কায়সার ভাইয়ের ওয়াইফ। আপনারা সবাই এ ক্যাটাগরিতে, ঠিক আছে না? যে এ পর্যন্ত যা বলছি সব কি ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, আমি আরিফ বলছিলাম। আরিফ আমি ভাই, এবং আমার বোন, আই ডোন্ট থিংক আমরা এ সিলেক্ট করছি, আমরা সবাই ডি সিলেক্ট করছি। ওকে গুড, তাহলে আমি এখানে একটু দেখতে হবে তাহলে। ওকে, জি আমি আপডেট করে নিচ্ছি, একটু একটা সেকেন্ড। জি, থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংকস ফর কারেক্টিং মি। ও মনে হয় শুরুতে ছিল এটা। আচ্ছা, তো আর এর মধ্যে সিতে আছে আমাদের, সি ক্যাটাগরিতে আছেন মাহবুব ভাই। মাহবুব ভাই কি আছেন লাইনে? মাহবুব ভাই, মাহবুব ভাবি, তারপরে জিয়া ভাই, ভাবি, তারপরে আছে মোহাম্মদ সালেক, মোস্ট প্রবাবলি বাবুল ভাই নাম, তারপরে আব্দুর রাজ্জাক ভাই, ভাবি, তারপরে রফিক ভাই, ভাবি, রফিক ভাই ভাবি নাই, তারপরে বজলুর রহমান ভাই, তারপরে তানিয়া আফরোজ বিনতি। আব্দুর রাজ্জাক ভাই, এই যে তানিয়া আফরোজ বিনতি কি ইয়ার ভাইয়ের, বজলুল ভাইয়ের ওয়াইফ? হ্যাঁ বাবুল, হ্যাঁ বাবুল ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ বাবুল ভাইয়ের ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাবুল ভাইয়ের, বাবুল ভাইয়ের ওয়াইফ। আচ্ছা, এটা এ পর্যন্ত এনারা হচ্ছে সবাই সি। আর এর মধ্যে আমাকে মাহমুদ, হাসান, হাসান কি লাইনে আছেন? হাসান, অ্যাডিলেড। হাসান এখন আমাকে কনফার্ম করে নাই।
আর এদিকে হুমায়ুন ভাইয়ের সাথে মনে হয় কথা হবে, ভাবি আমাকে মেসেজ দিছিল হুমায়ুন ভাই। আমি ভাবিকে কল ব্যাক করতে পারি না, আমি সরি, কারণ আমি খুব রাশে ছিলাম না, আমাদের ছিলাম দৌড়াদৌড়ির মধ্যে। না ঠিক আছে। আর ওইটা আমি কনফার্ম করে নিব, অসুবিধা নেই কনফিউশন থাকলে। আর আরেকটা জিনিস হচ্ছে যদি আমি কোন ক্যাটাগরিতে আছি? কে, হুমায়ুন। এটাই বলতেছি, আপনি আপনি আমাকে বলেন নাই যেটা ইয়ে করব, ওটা আমি করে আপনাকে হয়তো আজকে আপডেট করে দিব। আর কাউকে আমি কি বাদ গেছি? এখানের মধ্যে যারা আছেন তাদের ক্যাটাগরিতে আমি কোনো, একটু আমাকে চিন্তা করে বলেন। এখানে যে পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে আমি বলবো, এই এখন আমার মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের এই চয়েসটা আমাদেরকে কনফার্ম করতে হবে, 1 নাম্বার। আমার এখানে পার্টিসিপেন্ট অনলি 19 জন আউট অফ প্রায় 48-এর মতো। যদিও আমি মনে করি যে শুধু হাজবেন্ডরা আসছে, তাতেও আমি মনে করি যে আরো বেশি আসার কথা। যারা মেসেজ পরিচিত কেউ থাকে, তাহলে আপনি কষ্ট করে মেসেজটা পাস করে দিবেন। আমি যদি আনলেস আনটিল আপনারা আমাকে যদি কনফার্ম না করেন, যেটুকু কথা ছিল ওইটা আমি ধরে নিচ্ছি ওইটাই আপনাদের ফাইনাল দিয়ে। রাহিন ভাই এই মাসের 20 তারিখের মধ্যে কনফার্ম করতে হবে টেন্ট? জি, জি, এই আচ্ছা মাসের 20 তারিখের মধ্যে এটা ছিল কনফার্ম করার জন্য। মানে কনফার্ম বলতে কি, আমাদেরকে গভর্নমেন্টের সার্কুলার ছিল জানাই দেওয়ার জন্য। তো আমরা আজকে 19 তারিখ, তো গভর্নমেন্টের সার্কুলার আসছে ওইটা লেটে, তো জানাই দেওয়াটা আমরা জানাই দেবো, আমরা জানাবো। আর পেমেন্টটা হয়তো 2-4 দিন পরে হলে হবে। আর যারা কিনা এটা বেসিকলি এটা অ্যাপ্লিকেবল হচ্ছে এ টেন্টের জন্য আর সি টেন্টের জন্য। যারা ডি টেন্টে আছেন, ওরা রেগুলার টেন্ট হিসেবে ওনাদের আর কোনো টেন্টের পেমেন্ট এখন লাগবে না। কিন্তু সি টেন্ট আর এ টেন্টে যারা আছেন তাদের পেমেন্টটা লাগবে। আসসালামু আলাইকুম রাহিন ভাই। জি, রাহিন ভাই, আমি হাসান। হ্যাঁ হাসান, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা হয়, কেমন আছেন? আচ্ছা, জি হাসান আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সরি অ্যাডিলেডের আমি বাসিন্দা। তো হাসান, আমি যেটা বলতেছিলাম জি যে টেন্টের ব্যাপারটা আপগ্রেড করা হয় নাই, হাসানের সাথে আলাপও হয় নাই, সেজন্য আমি কয়েকবার ফোন দিলাম হাসানকে, মোস্ট প্রবাবলি ওর সাথে আমার বেটে বলে মিলে নাই হাসানকে জি জি প্যাকেজের। তারপরেও একটা যেটা, যারা কিনা প্যাকেজের ব্যাপারে এখনো পরিষ্কার ধারণা নাই, আমি একটু পরিষ্কার করে বলে দিই। আমাদের 3টা ক্যাটাগরিতে আমরা আহ, উম, ইয়ে করতেছি, টেন্টটা আছে। একটা ক্যাটাগরি হচ্ছে এ, একটা ক্যাটাগরি হচ্ছে সি, আর একটা ডি। আমি ভিআইপি বা যেটা ইয়েটা আছে এটাকে ভিআইপি ক্যাটাগরি ধরা হচ্ছে আর কি। তো ওইটা হচ্ছে আপনার এ এ যেটা আছে সেটা হলো আপনার ওইটার জন্য এ ক্যাটাগরিতে আপনার ওটা, ওটার মধ্যে আপনার সোফা বেড আছে, প্লাস এয়ার কন্ডিশন আছে, প্লাস আরেকটু আর সবচেয়ে কাছে। তারপরে ওখানে বাফে খাওয়া দাওয়া, মানে স্ট্যান্ডার্ড একটু হাই আছে। এটার জন্য আবার এডিশনাল চার্জ আছে 2,50,000 টাকা করে পার পার পার্সন। আর সি ক্যাটাগরিতে অন এন এভারেজ যেটা আমরা ছিলাম সি ক্যাটাগরি এর পরে, সেটা হচ্ছে সি ক্যাটাগরি অ্যাজ ইন সি ক্যাটাগরির চার্জ হচ্ছে এডিশনাল 60K ইফ আই এম নট রং। তো এখানে আহ, আপনার 60, আচ্ছা, সি ক্যাটাগরিতে যে ডিফারেন্সটা হচ্ছে ডি এর থেকে, সেটা হচ্ছে সি ক্যাটাগরি মিনার মধ্যে, বুঝতে পারছেন? মিনা, এক্স্যাক্টলি মিনা। আর এটার ডিস্টেন্স হবে ডি ক্যাটাগরির চেয়ে রাফলি 1 কিলোমিটার আগে, জামারাতের থেকে। আমাদের মেইন টার্গেট হচ্ছে জামারাতের দিকে যাওয়া, হজে মিনা থেকে জামারাতের দিকে যাওয়া। সো জামারাতের দিকে যাওয়ার ক্ষেত্রে, জামারাতের দিকে যাওয়ার ক্ষেত্রে সি ক্যাটাগরিতে যারা সি টেন্টে যারা থাকবো, আমরা আমরা সি টেন্ট ডি টেন্টের চেয়ে রাফলি 1 কিলোমিটার আগায় থাকবো। আর আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে সি টেন্টের একটু হয়তো খাওয়া দাওয়ার মান একটু উন্নত হবে, এই আর কি। আর বেসিকলি ডি টেন্ট আর সি টেন্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। আর ডি টেন্ট হচ্ছে রেগুলার টেন্ট, আর রেগুলার টেন্টের জন্য আপনার কোনো এডিশনাল পেমেন্ট নাই। যারা সি টেন্ট চুজ করতে চান আর যারা এ টেন্ট চুজ করতে চান, তাদেরকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদেরকে এটা আজকে আপনারা তো অলরেডি আমাকে জানাইছেন, যে কাগজটা দিছে সেই কাগজটাও আপনারা ফিল আপ করছেন। তো ফিল আপ করে আপনি চাইলে আমাকে ইমেল করতে পারেন, আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ওগুলোকে প্রিন্ট আউট করে আমি ওই শহীদ সাহেবকে পাঠিয়ে দিব। আর আরেকটা জিনিস হলো যে, আর আমি সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটাকে আমি একটা স্প্রেডশিটে আপডেট করে আমি আবার এটা আমাদের গ্রুপে থাকবে, আবার গ্রুপে আপনারা সবাই কাইন্ডলি আরেকবার give it a good attention and then confirm me before we finalize it.
তো ওই বি বি টেন সম্বন্ধে কিছু বললেন না বি বি টেন্টে আমরা প্রসিড করতেছি না। আমরা বি10 আমাদের ইয়ার মধ্যে নাই। আমরা বি10তে যাচ্ছি না। বেসিকলি যেটা আমার সাথে কথা হয়েছে শহীদ ভাই, সেটা হলো যে এগুলো হচ্ছে সবগুলো ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস। তো সার্ভিসের জি দিক থেকে এ আর বি এর মধ্যে ডিফারেন্স খুব বেশি নাই, বরঞ্চ এ প্রাইসের দিক থেকেও খুব বেশি ডিফারেন্স নাই। তো যার কারণে আমরা এটাই চুজ করছি। আর এদিকে সি আর ডি মানে ইকোনমির দিকে রাখছি। আর আরেকটা জিনিসের অপশন চলতেছে, যেটা আমরা খুব চেষ্টা করতেছি, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ সবার সুবিধাতে আমরা জোনিং করব। আমরা জোনিং, এটা বেসিকলি এটা জোনিংটা কিরকম, আহ, এক একটা জোনে মিনাকে ভাগ করা হয়। টেন্ট ছাড়া, টেন্টগুলো হচ্ছে একটা সার্ভিস, আর জোনটা হচ্ছে আপনার ডিস্টেন্স অনুযায়ী। যে আমরা জোন 2-তে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। জোন 2 ইজ অলমোস্ট ক্লোজ টু এই টেন্ট, বুঝছেন? তো আমরা যদি জোন 2-তে গেতে আবার একটা চার্জ আছে, ওইটা সি টেন্টের যেরকম চার্জ 1000-2000 রিয়েলের মতো, আমরা যদি কোনো রকমের জোন 2-তে গিয়ে পড়তে পারি, তাহলে আমরা আর সি টেন্টের দিকে যাব না। আমরা একই একই চার্জ দিয়ে আমরা একই পারপাস সার্ভ হয়ে যাবে আমাদের। বাট ওগুলা যখন সময় আসবে তখন বলবো, যদি সুযোগ হয়। বাট আপাতত আপনারা ধরে রাখেন যে আমাদের কাছে শুধু অপশন আছে 10D, 10C আর 10A। যারা 10A আর সি সিলেক্ট করবেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আইদার আমাকে অথবা যেভাবে আপনারা ব্যাংকে পে করছেন, যে এডিশনাল এ টেন্টের জন্য যেটা বাড়তি একটা টাকা, আর সি টেন্টের জন্য কত টাকা দিতে হবে, সেটা আমি আপনাদেরকে জানাই দেবো, যারা যারা এটাতে আছেন। আমার একটা কোশ্চেন আছে ভাই। আসসালামু আলাইকুম। ভাবি বলেন। জোনের কথা যেটা বললেন, A10 তো জোন 1-এই থাকবে, জোন জোন 2-তে থাকবে না। নট নেসেসারি। আমরা জোন 1-এই থাকবো বিকজ আমরা সর্বোচ্চ মানি দিচ্ছি, সো এটা জোন 1-এ হতে হবে। আপনার জোন 1-এর জন্য আপনাদেরকে ইয়া করা হয়েছে, সেটা ঠিক আছে। বাট A10 মানে কিন্তু জোন 1 না। না, সেটাই আমি জোন 1-এর আমরা যেহেতু সর্বোচ্চ মানিটাই পে করছি, সো আমাদেরকে জোন 1-এ রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, নোট রাখলাম। ওকে। আচ্ছা ভাই, আমি এটা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম যে মাজার আল খাবশ এটা আর এই টেন্ট এই দুইটা কি একই জিনিস নাকি এটা ভিন্ন জিনিস? ওইটা আমি দেখছি। তো বাশার আল খাবস যেটা আছে, সেটা এই যেটা এখন কলিভাবে বলছেন, সেই জোনটাই হচ্ছে মাসার আল খাবস। আর আরেকটা আছে যেটা, সেটাও জোন এ, কিন্তু পিছনের দিকে এটা। যারা এই টেন্টে যাবেন, ভিআইপি টেন্টে, তারা ওই 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 কাছাকাছি থাকবেন, একই জোনে। নট নেসেসারি মাজার আল খাবশে যাব, ওটা নেসেসারি নট নেসেসারি, ওইটা না, কারণ এখানে একই টেন্টের মধ্যে অনেকগুলো, কারণ এক একটা দেশের এক এক রকম আছে। রাহান ভাই, আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, আমরা তো সিলেক্ট করছি, মনে করেন যে সি ক্যাটাগরি, যে এ প্যাকেজটা, সেটা হলো ইনক্লুডিং সি টেন্ট। তো এই টেন্টের জন্য কি আমাদের টাকা আগে দিতে হবে এবং সেটা কি ডিডাক্ট হবে আমাদের প্যাকেজ থেকে? হ্যাঁ, যে টাকাগুলো আপনারা এখন দিবেন টেন্টের জন্য, এগুলো সবগুলো টোটাল প্যাকেজ থেকেই আপনাদের অ্যাডজাস্ট হবে। টোটাল প্যাকেজ মানি থেকেই কিন্তু এই টাকাটা অ্যাডজাস্ট হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন বলে, থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। না, ঠিক আছে, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। টেন্ট বিতে তাহলে কোনো এসি নাই, জাস্ট এয়ার কুলার, তাই তো? 10B-তে, 10D-তে, ডি 10D-তে এয়ার কুলার আছে, এয়ার কুলার। এসিটা আমি এটাকে এয়ার কুলার বলবো না, এয়ার কন বলবো, কারণ এটা আমি তো এবারই গেলাম, কিন্তু এটা যথেষ্ট ঠান্ডা, এবং এত ঠান্ডা রাত্রেবেলা আপনাকে কম্বল দিতে হবে বা ভারী কাপড় চোপড় দিতে হবে, এরকম একটা কোনটা? 10D-র কথা বলছেন না 10A এর কথা আমি বলছেন? 10D এর কথা বলতেছি। আচ্ছা। আপনি এটা হয়তো দিনের বেলা একটা স্টেজে গরমটা একটু লাগবে, কিন্তু অত এক্সট্রিম না, সহনীয়। তার মধ্যে এবার আবার টেম্পারেচার, এবার হচ্ছে হজটা হচ্ছে ওদের হিসাবে উইন্টার হজ। তো আমার কাছে মনে হয় 10D, 10C এটাতে এয়ার কুলার অথবা এয়ারকন নিয়ে খুব বেশি একটা প্রবলেম আমাদের হবে না। আচ্ছা ভাই, বললেন যে কম্বল লাগবে, কম্বল কি ওরা প্রোভাইড করবে না আমরা নিয়ে যাব? কম্বল ওরা প্রোভাইড করবে না, এতে করবে।
তো ঠান্ডা লাগলে কি করবে? এতে থাকবে, এতে ব্ল্যাঙ্কেট থাকবে, এতে ব্ল্যাঙ্কেট থাকবে, বিতে ব্ল্যাঙ্কেট থাকবে না। আচ্ছা, বিতে ব্ল্যাঙ্কেট থাকবে না। যেটা যেটা বেসিকলি আমরা করছি সেটা হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমামই দেখা গেছে যে ইহরামের কাপড়গুলা টাওয়াল টাইপের নিয়ে গেছে আমরা, এক সেট দুই সেট এরকম। ওই টাওয়ালের যার ঠান্ডা লাগছে সে টাওয়াল ইহরামের কাপড় একটা গায়ে দিছে, কম্বলের মতো। ওগুলা দুইটা দিলে তো মোটামুটি গরমই লাগবে, একটা দিয়ে একটা গায়ে আছে, একটা হয়তো গায়ে লাগাইছে, এরকম কম্বলের কাজ করছে। এটা আমি দেখছি। আবার অনেকের কাছে গরম ঠান্ডা লাগে না, এরকম মানে এটা ডিপেন্ডস, বাট আসলে ভাবি ওইটা একটা মরুভূমির ভিতরে, তো মরুভূমির ভিতরে রাতের বেলা আপনার টেম্পারেচার ফল করে। অলমোস্ট সব জায়গায় আপনার রাত্রেবেলা টেম্পারেচার ডাউন হয়ে যায়, অনেক তো ওইটা টেম্পারেচার একদম ডাউনই হয়ে যায়। তাতে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, প্রসিড করেন। এটা হলো আমার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যার বিশেষ করে টেন্টের ব্যাপারে আমাদের ইমাম ভাই কি আছেন নাকি? আপনাদের লিডার একদম চুপচাপ আজকে। না ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মনে হয় ইমাম ভাই নাই, তো থাকলে এতক্ষণ প্রশ্ন উনি করতো। উনি ছিলেন, কিন্তু আমি জানি না, এখন দেখা যাচ্ছে না, প্রথম দিকে আচ্ছা, ছিলেন। ঠিক আছে, তাহলে তার জন্য আমি ধন্যবাদ। মনে হয় ঢাকার কথা আমি আছি ভাই, কোনো বলতে অসুবিধা থাকবেন। নেই। এই তো ঠিক স্যার, আছে, আছে থ্যাংক ইউ। তো ইমাম ভাই, তাহলে ভাই আসসালামু আলাইকুম। আমি যে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার সাথে ওই যারা আপনার গ্রুপে, আমি ইচ্ছা করে মানে ইমাম ভাইকে ওখানে লিডার বানায় সবাইকে একসাথে দিছি, যাতে আমার হিসাব করতে সুবিধা হয়। আর একটা ইমতিয়াজ ভাই ইয়াতে দিছি। তো ইমাম ভাই, তাহলে আমি আপনার সাথে ওই এই ব্যাপারটা নিয়ে আপনাদের গ্রুপের সাথে আলাপ করব, যে পেমেন্টের যে জিনিসটা আছে, কবে কখন কত তাড়াতাড়ি কিভাবে করে দেওয়া যায়, সেটা নিয়ে আমরা সেপারেটলি ডিসকাস করব। জাস্ট নোটিস দিয়ে রাখলাম যে এই পেমেন্টটা আমাদেরকে ইন নেক্সট উইকের মধ্যে একটা পোর্শন দিতে হবে, টেন্টের পেমেন্টটা। আর থার্ডলি, আমরা এবার যদি এই টেন্টের ব্যাপারে যদি আর কারো কোনো ইস্যু না থাকে, আমি থার্ড পয়েন্টে যেতে পারি। সেটা হচ্ছে পেমেন্ট ফর আপগ্রেডেড টেন্ট। কেউ যদি সি থেকে এ তে আসতে চান, আমাকে জানাবেন অ্যাজ পার লিস্ট। আমি যেটা বলছি এর বাইরে যদি কেউ থাকেন, কেউ হঠাৎ এই টেন্টের বিষয়গুলো জানার পর কারো যদি বাড়তি কোনো এডিশনাল কোনো ইনফরমেশন লাগে, আমার সাথে ব্যক্তিগতভাবে আমায় যোগাযোগ করবেন। আমি তাহলে আরও ডিটেল টেন্ট সম্পর্কে বললাম। তারপর যদি আপনি মাইন্ড চেঞ্জ করেন কোনো কারণে, আমাকে জানাবেন সেটা, সেই ব্যাপারটা। আর সেক্ষেত্রে পেমেন্টের আপগ্রেডটাও কিভাবে হবে সেটা আমি এক্সপ্লেন করবো, এই আর কি। আর এটা যদি আমাদের কাছে সবার যদি আমরা if we all agree with this point and there is no question, we can move on to the next point. রায়হান ভাই, জি ভাবি। আপনি কি আমার নামটা একটু কনফার্ম করে দিবেন? আমি একটু নেক্সট উইকে একটু ব্যস্ত থাকবো, হ্যাঁ, পেমেন্টটা করে দিব। আচ্ছা, ঠিক আছে ভাবি, হ্যাঁ। আমি জেনে নিলাম, একদম কনফার্ম, ছিল চপ্পল মেরে দিলাম ইনশাআল্লাহ। আর 135072, এনি কোয়েশ্চেন? না, অল গুড রায়হান ভাই, আচ্ছা, ঠিক আছে। এদিকে সোহেল ভাই, আপনি তো আছেন। যদি আপনারা ইব্রাহিম ভাই, আপনারা দুজন আপনাদের সাথে টেন্ট নিয়ে যদি কোনো আলাপ থাকে না, জানাবেন। আর এখানে আমার সাথে কম আলাপ হয়েছে, 1 নম্বর হচ্ছে হাসান, 2 নম্বর কায়সার ভাই, যদিও আমার সাথে কথা হয়েছে। তারপরে লাস্টে হুমায়ুন ভাইয়ের সাথে কথা হয় নাই, কারণ বেশ হুমায়ুন ভাইয়ের সাথে আলাপ করতে হবে। আর ইয়াং যারা যারা সিঙ্গেল যাচ্ছে, আমি তাদেরকে বলবো যে আপনারা টেন্ট নিয়ে ওয়ারি করেন না, কারণ ইউ জাস্ট একা গেলে কোনো সমস্যা নাই, যখন ওয়াইফ নিয়ে যাবেন হয়তো আর কিছু একটা ইস্যু আসতে পারে, সেক্ষেত্রে আপনারা কনসিডারেশন আনতে পারেন। আর একা গেলে বাড়তি 2 লাখ 2.5 লাখ টাকা কেন খরচ করবেন? এটা আমার জাস্ট ওপিনিয়ন, ইউ মাইট হ্যাভ এ ডিফারেন্ট ভিউজ। যেন আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিছে, কেন আমি আর একটু ভালো থাকবো না? ইউ ক্যান চুজ, নো প্রবলেম, এটা আমার জাস্ট ওপিনিয়ন। আর তাহলে আমি পেমেন্টের বিষয়ে আপনাদেরকে জানাবো। পেমেন্টটা আমাকে আমি অ্যাডভাইস করবো বাই নেক্সট ফিউ ডেজের মধ্যে ইয়ে করার জন্য, অর্গানাইজ করার জন্য। আমি তো এর আগের বার যেভাবে করছিলাম আমরা ওভাবে করবো, যে যার জন্য মতো দেশে চাইলে দেশে দিতে পারেন। আর যদি আমার মাধ্যমে দিতে চান তাহলে আমাকে একটু জানাবেন, কারণ এটা অর্গানাইজ করতে আমার একটু সময় লাগে, অনেক সময়। ওকে, তা নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ফ্লাইট স্কেডিউল নিয়ে। এইটা নিয়ে আমাদের ইমাম ভাই অনেক। রায়হান ভাই, একটা প্রশ্ন ছিল আমার। জি ফরিদ বলছি। জি, কে বলছেন? ফরিদ। ফরিদ ভাই, হ্যাঁ।
আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার বললেন যে আমরা ওই হজ বিডি গবে গিয়ে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিলে ওখানে চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবো? আমাদের রেজিস্ট্রেশন নাম্বার কত? আপনাকে প্রথমেই ওকে, আপনাকে নিবন্ধনের কাগজ পাঠানো হয়েছিল। আমি একটু বলি ও আপনাকে। আচ্ছা আচ্ছা, প্রথম দিকে যেটা পাঠাইছেন ওই যে ছবি সহ যেটার ওটা? ওইটাই একটা আপনার ইউনিক নাম্বার, ওইটাই আপনার হজ পর্যন্ত ওই একটা নাম্বারই থাকবে রেজিস্ট্রেশনের। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা পাসপোর্ট নাম্বার দিলেও আসবে, সেম হ্যাঁ সেম জিনিসই আসবে, পাসপোর্ট নাম্বার দিলেও আচ্ছা, মানে আসবে। যে প্রি রেজিস্ট্রেশনের পরে যে ছবিটা সহ পাঠাইছিলেন ওইটা? হুম 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 আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আমি এখন ক্যালেন্ডারটা ওপেন করি। রায়হান ভাই, একটা কোয়েশ্চেন, সরি। Yes, go ahead. সেটা হচ্ছে আমাদের ধরেন যাদের বাংলাদেশি পাসপোর্ট এখনো আমরা পাই নাই, সেক্ষেত্রে তো আমরা তো প্রথমে যেটা 380 উই অলরেডি পেইড, কিন্তু কোনো পেপারই তো পাইনি। এখন এটা কি বাংলাদেশি পাসপোর্টের জন্য ওয়েট করতে হবে, তারপরে আপনি আহ, কাগজ দিবেন নাকি বিষয়টা? এটা গুড পয়েন্ট। তো এখন এটা অনেকটা বলতে পারেন ইট ইজ অন গুড ফেইথ। আর আরেকটা জিনিস আমি করব, সেটা হচ্ছে যে সত্যি আমি আমি আপনার সাথে একমত, যেটা এটা 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 একটা আনঅফিশিয়াল প্র্যাকটিস বলতে পারেন, যে আপনার কেটে দাও। রিপ্লেসমেন্টটা করা হয়েছে। এখন আপনাকে যদি আপনার দুইটা জিনিস আছে, একটা অপশন দিতে পারি আমি, সেটা হচ্ছে যাকে দিয়ে আপনাকে রিপ্লেস করানো হয়েছে তার ডিটেলটা আপনাকে দিলাম। আহ, এই আরেকটা হতে পারে যে আপনাকে একটা মানি রিসিপ্ট দিলাম, জাস্ট টু আচ্ছা বি প্লিজ, একটা আমার মনে হয় একটা ডকুমেন্ট থাকা প্রয়োজন। গুড। তো আমি এটা আপনাকে আপনি এটা অর্গানাইজ যারা করেন যারা প্লিজ। যারা যারা আমি এটা সবার জন্য, ইমতিয়াজ ভাই আপনিও নোট রাখেন, যারা 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 রিপ্লেসমেন্ট আছে আমার কাছে, আমি সবাইকে একটা মানি রিসিপ্ট অর্গানাইজ করার জন্য চেষ্টা করব। আমি এটা সাফওয়ানের সাথে নোট রাখলাম। থ্যাংক ইউ। হ্যাঁ রায়হান ভাই, তাহলে আমার বোনদেরকেও একটা দিয়েন। হ্যাঁ, রাইট, যারা যারা আচ্ছা, তাহলে আমি লিখে রাখি মানি রিসিপ্ট ফর রিপ্লেসড হুজাজ। বাই দ্য ওয়ে, আমি নামটা দিচ্ছি আমাদের গ্রুপে হুজাজ। হুজাজ ইজ ইন লাইক এ প্লুরাল ভার্সন অফ হাজি। তো রায়হান ভাই, আসসালামু আলাইকুম। আমি আজাদ ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন করতে আজাদ চাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রশ্ন করতে চাই এটা যে অনেকে একটু চিন্তিত আছে যে প্লেনের টিকিট তো শেষ হয়ে গেল, তো রায়হান ভাই কি আমাদের জন্য টিকিট অ্যারেঞ্জ করতে পারবে কিনা? সাম পারবে, পিপল অনেক আর দাম, ভেরি ওয়ারিড। অনেক একটু দাম পড়ে যদি। মানে বেশি হ্যাঁ, দাম দিয়ে কিনতে হবে কিনা টিকিট আপনার? আমি একটা কাজ করতে পারেন। আমি 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 সেটাই আসতেছি। আমি টিকেটের পয়েন্ট ডিসকাশনে আসতেছি। জি যে টিকেটের ডিসকাশনে আমি এখন ফ্লাইট, আমি আগেও বলছি, সেটা হচ্ছে কি দুই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে আপনার কাছে এখন ফ্লাইটের প্রাইসটা মনে হচ্ছে যে গোয়িং আপ 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 আপ। ইয়া একটা ইয়া সময় গিয়ে আবার দেখবেন এটা ঠাস করে নেমে গেছে কিছু সময়ের জন্য। ধরেন 15-20 দিন 1 মাসের জন্য তখন প্রাইসটা ডাউন থাকে। আচ্ছা এটা একটা ট্রেন্ড আর কি, এটা একটা ট্রেন্ড। তো এখনকার সিচুয়েশনে আমি দেখতেছি আম, যে এটাও গতবারও দেখছি যে অ্যারাউন্ড যে প্রাইসে আমরা দেখছি তার চেয়ে একটু হাই আছে। তো আমিও এটা বাল্ক বুকিং করে বিভিন্ন জায়গা থেকে এটা চেষ্টা করতেছি যে একটা কোনো রকম ভাবে আহ, একটা রিজনেবল প্রাইসে আনা যায় কিনা। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনাকে আবার এখন ফার্স্ট অফ অল টিকেটের আগে তো আমার টাইমটা জানতে হবে, তো আমি কোন সময় টিকেট করব। তো সেই জিনিসটা আমি আপনাকে আপনাদের জন্য আজকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অফিসিয়ালি সৌদি গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিছে যে আম, আমাদের মে মাসের 26 তারিখে হজ। জি সবাই জানি তো নাকি? মে মাসের 26 তারিখে হজ। জি এটা মাইনুল সৌদি- ভাইও আছে আমাদের সঙ্গে, হ্যাঁ। মনে হয় 25 তারিখে লিভ করতে হবে কিংবা 24 তারিখে। 26 তারিখ হচ্ছে 9 জিলহজ। জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ আরাফা। তো এখন হজ যদি হয়, তার মানে আমাদের এর আগের 8 তারিখে 9 তারিখ হচ্ছে আরাফা, 8 তারিখে আমাদের মিনায় থাকতে হবে। মিনা 8 তারিখে মেবি আমাদের 7। মিনায় থাকতে হবে, সেটা হচ্ছে 25 তারিখ। তাহলে ধরে রাখতে পারি আমরা এই 25 তারিখ থেকে 31 তারিখ পুরো সময়টাই মানে আমি ক্যালেন্ডার ওয়াইজ বলতেছি, 9 তারিখ যদি ইয়া হয়, আরাফা হয়, 10 তাহলে কি তারিখে 4 তারিখে রাত্রেই রওনা দিতে হবে? জি তাহলে কি 8 তারিখে রাত্রেই রওনা দিতে হবে কিংবা না, 7 আমরা তারিখে 8 রাত্রে? তারিখে আমরা 8 তারিখে ওইখানে থাকবো,
খুব সম্ভবত আমরা 7 তারিখ রাত্রেবেলা রওনা দিব অথবা That ওই means- না, that আমার means মনে হয় 24 7 তারিখ রাত্রে, বিকজ আমি ওয়েবসাইটে তারিখ দেখলাম রাতে। যে 24 এটা এখন মানে conversation 7 তারিখ হ্যাঁ, রাতে। রাহেন ভাই, ওটা আপনি ওটা রাহেন ভাই আমরা সিকোয়েন্সে আসি। আমরা হজ যেদিন হবে, কবে ওখান থেকে বাসে যাবো, এগুলো তো ওখানকার অনেক আমরা হজ পরের ব্যাপার। প্রসেসের মধ্যে বলবো। আমাদের Yes. ফ্লাইটের ডেট, ফ্লাইট হ্যাঁ, হ্যাঁ, অ্যামাউন্ট, হ্যাঁ। এগুলো নিয়ে কনসার্ন করি। ওগুলো তো আমরা এটাও হ্যাঁ, মনে করেন exactly. যে ফ্লাইটটা যদি আমরা একটু লেটে যাই, ওইটাও আমাদের একটা কনসার্ন যে আমরা হজের আগে কয়দিন পাবো আর কি ওইখানে। অত লেটে তো আমরা যাবো না। 25 তারিখে হোক বা 26 তারিখে হোক, আমরা 28 তারিখের পরে আমাদেরকে থেকে ভাই যাচ্ছি না। একটু বলছে যে মনে হয় ভাই আমাকে একটু যদি লেটে একটা বলার সুযোগ দেন তাহলে আমি বলি, আপনারা একটু শুনেন। কারণ আমি যা শুরু করছি যে মানে ডিসকাশনটা নিয়ে, তো ডিসকাশনটা কেন বলছি, আমাদের সবাইকে ছুটি নিতে হবে, আমাদের সবার ফিজিক্যাল, এক একজনের ফিজিক্যাল স্ট্রেংথ এক এক রকম আমাদের, যার কারণে কেউ হয়তো একটু স্লোলি কাজটা করতে যাচ্ছে, কেউ হয়তো একটা ফাস্ট করতে চাচ্ছে, বাট আমাদেরকে সবাইকে একসাথে করেই কাজগুলা নিয়ে যেতে হবে। তো যার কারণে আমি মনে করতেছি 25 তারিখ থেকে 31 তারিখ আমাদের, এটা হচ্ছে ম্যান্ডেটরি টাইম, হচ্ছে আমার মক্কায় হজের সময়টাতে থাকতে হবে। তো হজের সময় এবং হজের পরবর্তী সময়, হজের সময় বলতে এখানে 25, 26, 27, 28, 29 তারিখে আপনি হয়তো ব্যাক করবেন গিয়ে মক্কা থেকে, মিনা থেকে সরাসরি। কাজে এসে একদিন ওয়েট করে তারপরে হয়তো আপনি আবার চলে যাবেন। বাট পয়েন্ট হচ্ছে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের কোনো মুভমেন্ট হবে না। তো এটা হচ্ছে কমপ্লিট হজের উইক এটা। আচ্ছা, এবার আসি হজের আগের উইকটা, 18 তারিখ থেকে 24 তারিখ, যাদের সামনে ক্যালেন্ডার আছে দেখতে পারেন। 18 তারিখ থেকে 24 তারিখ এই পুরো সপ্তাহটা আমরা মক্কায় থাকতেছি। ঠিক আছে, এই সময় আমাদের কোনো কাজ নেই, একটাই কাজ আছে, সেটা হচ্ছে আমাদের উমরা করতে হবে আমরা যাওয়ার পর এই সময়টাতে। এখন 18 তারিখ পড়তেছে চাঁদের 1 তারিখ। তো 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনার এই ওমরা করব আমরা শুধু। আর যদি আমরা সাইট সিইং করতে চাই তাহলে সাইট সিইং করব। এটা হচ্ছে এই উইকটা আমরা জাস্ট এভাবে গো স্লো করবো, আর আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব পরবর্তী 1 সপ্তাহের জন্য। আর আমরা হারামে ইনশাল্লাহ কাবায় গিয়ে নামাজ পড়ে আসবো, এই কাজগুলো করব এই 1 সপ্তাহ সময়টা। কাজে এই সময়টার সেই জন্য আমি চিন্তা করছি আমি 17 তারিখে ফ্লাই করব। 17 তারিখে ফ্লাই করলে 18 তারিখে আমরা পৌঁছায় যাব। 18 তারিখে যদি আমরা পৌঁছায় যাই, 18 তারিখে আমরা পৌঁছানোর পর আমরা ওমরা করে ফেলব। তারপরে 18 তারিখ থেকে 24 তারিখ থেকে পুরো সময়টা আমরা মক্কাতে থাকব। এটা হচ্ছে একটা গ্রুপ। আর কেউ যদি এর আগে আর একটা গ্রুপ যেতে চান, 12 তারিখে মে মাসের 12 তারিখ, উইচ ইজ জিলকদ মাসের 25 তারিখ, এটা পরে। ঠিক আছে, 12 তারিখে আরেকটা ফ্লাইট যাবে আমাদের, সিডনি থেকে যাবে। কেউ চাইলে যদি আরো আগে যেতে চান ওটা ধরতে পারেন। তাহলে 12 তারিখে একটা, 17 তারিখে একটা, উইদিন 5 ডেজ আমরা আবার ফ্লাই করতেছি। এইটা হলো আপাতত আমাদের প্ল্যান। আর আমরা ওখান থেকে 3 তারিখে ব্যাক করার ফ্লাইট করার আছে। যদি আপনাদের কাছে স্টিল যদি মনে হয় যে ইট ইজ স্টিল টু হেক্টিক, মেবি আমরা 16 তারিখে হয়তো যেতে পারি, এইটা পর্যন্ত করা যেতে পারে। এটা হলো আমার ওপিনিয়ন। এইভাবে করে আপনারা ছুটির প্ল্যান করেন। আর আপনারা টিকিট, এখন আসি এটা হচ্ছে প্ল্যান। আর টিকিটের বিষয়টা আমি বলতে চাচ্ছি। টিকিট আমরা যেটা বলছি আমরা করব। আবার আপনি যদি মনে করেন যে না, আমি মালয়েশিয়া হয়ে এদিক হয়ে ওদিকে যাব, আমি ওখানে আমার কোনো সমস্যা নাই, আমি আমার টিকিট করে নিব, ইউ আর মোর দেন ওয়েলকাম টু গেট ইউর ওন টিকিট, আপনি যদি সেটা করতে চান। আর আমরা আমাদের বাল্ক টিকিট অবশ্যই করব, যেভাবে করব সবাই একসাথে করেই করব। গতবার সবাই ওই 2400 টাকা থেকে ধরেন হার্ডলি 3000 টাকা এর মধ্যে টিকিট খুঁজছে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। আর যেটা আমি দেখছি যে আপনি যদি এখনো বাল্ক টিকিট একসাথে টিকিট করতেও যান, সবাই এক প্রাইস পাবে না, কিছু ডিফারেন্স হবে। সো এটা আমাদেরকে হজের হিসাবে, খরচ হিসাবে কিছুটা মেনে নিতে হবে। আর এটার জন্য এটা কোনো মানে হিউজ কোনো ডিফারেন্স হবে না, হয়তো $100-200 আপনার এদিক ওদিক হবে। যেটা আপনি হয়তো $2400 পাচ্ছেন, সেটা হয়তো $2600 কিনতে হবে, এরকম হবে। তাহলে আর কি এটা আমাদেরকে ডিফারেন্সটা পে করতে হবে নাকি আপনার প্যাকেজই? এটা নিয়ে ডিপেন্ড করতেছে।
তো আমরা যেটা কারণ আপনাদের গ্রুপটা তো একটু ডিফারেন্ট প্যাকেজ, এটা নিয়ে আমি কথা বলবো আপনার সাথে। আরেকটা কথা আছে রায়হান ভাই, জি আচ্ছা, এটা নিয়ে আমরা একসাথে আবার কথা বলতে পারি এইসব বিষয়গুলো নিয়ে ওই সেপারেটলি। যদি 16 তারিখে আপনি রওনা দেন, 16 তারিখ একটা কথা হলো আপনার আম, আহ, না 16 তারিখ মক্কা মানে 16 তারিখ না, আমাদের প্ল্যানে 17 তারিখ, কিন্তু যদি কোনো কারণে আমরা দেখি যে মেজরিটি চাচ্ছে 16 তারিখে, দেন আমরা হয়তো 16 তারিখে একটা গ্রুপ যাব, আর আরেকটা আচ্ছা, গ্রুপ আগে যেতে চায় তাহলে তারা 12 তারিখে যেতে পারে। আমার কথা হলো আমি একটু মানে টিকিট নিয়ে একটু টিকিটটা রিসার্চ করছিলাম। তো ওখানে দেখলাম আম, যে ফাস্টেস্ট রুট যেগুলি আছে 18 থেকে 21 ঘন্টার ভিতরে, আর তার উপরে আছে 36 থেকে 40 ঘন্টার মধ্যে। তা আপনি যদি লেটের দিকে যান তাহলে আপনাকে অবশ্যই আমাদেরকে শর্টেস্ট ফাস্টেস্ট রুটে নিতে হবে, বিকজ না হলে 40 ঘন্টা মানে পথে থেকে আমাদেরকে যেই আম, মনে করেন যে মক্কায় গিয়ে অন্য কিছু করা আমাদের জন্য হার্ড হয়ে যাবে। এইটা আমার একটা মেইন কনসার্ন। আপনি এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনি আর্লি যান, আমরা আমাদের মনে করেন যে তাহলে বডির দিকে একটু ইয়া কম থাকে। আমি কি বুঝাইতে পারছি? না, আমি 16-17 তারিখ ঠিক আছে ভাবি, তবে শর্টেস্ট আর ফ্লাইটটা হলো নেওয়া উচিত। আরেকটা কথা হলো যে 7 তারিখে যেটা আম, মানে কি মক্কা থেকে নেওয়া শুরু করে, আমার হাজবেন্ড বলল যে আসতে অনেক সকাল থেকে স্টার্ট করে। সো ওই 24 তারিখটা মনে হয় আমাদেরকে জাস্ট ওই ট্রাভেলিং টাইম হিসাবেই ধরে নেওয়া রাখতে হবে, বিকজ ওই দিন আমরা আর কোনো কিছুই করতে পারবো না। সকাল থেকে রেডি থাকতে হবে আমাদেরকে মিনায় যাওয়ার জন্য। এটা এক একটা গ্রুপ এক এক ভাবে করে জিনিসটা অর্গানাইজ করে। সো আমরা ওইটা ওভাবে করে রাখবো। 24 তারিখ যেহেতু রাত্রেবেলা আপনি যাবেন, ডেফিনেটলি আপনার একটা প্রিপারেশন থাকবে। তো সেজন্য একেবারে সারাদিন খালি আপনি মিনার জন্য বসে থাকলে যে হবে, নট নেসেসারি। এটা কোনো ইয়ে না। কারণ আমরা দেখছি যে অ্যাকচুয়ালি এটা আসরের পর থেকেই মুভ করে আর কি। তো ওগুলো নিয়ে হজের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব এটা পরে, 24 তারিখে পরে। এখন আম, আপনার যেটা কনসার্ন সেটা আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো, অসুবিধা নাই। রাহান ভাই, আসসালামু আলাইকুম। আমি ইমাম বলতেছিলাম। জি ভাইয়া। এই আপনার ছোট্ট একটা কোশ্চেন এর হইতেছে যে মদিনাতে আপনি কবে যাচ্ছেন এবং কতদিন থাকতেছেন? মদিনাতে আমরা যদি 12 তারিখ হচ্ছে, 29 তারিখ, 31 তারিখ, খুব সম্ভবত আমরা 14 তারিখ, মানে 31 তারিখে, 14 তারিখে আমরা মদিনা চলে যেতে পারি। 14 তারিখ উইচ ইজ 31 তারিখ। 31 তারিখে যদি যাই, 31 যাইতে সারাদিন চলে যাবে। 1, 2, 3 আমি থাকবো, হয়তো 3 তারিখ 3 তারিখ 1, 2 থেকে 3 তারিখ রাতের বেলা হয়তো ফ্লাই করবো, অথবা 4 তারিখে ফ্লাই করবো। আচ্ছা, কারেক্ট। থ্যাংক ইউ। রাহেন ভাই, আমাদের তো মনে হয় একটু বেশ কনফিউশন তৈরি হচ্ছে, কারণ প্যাকেজটাই একটা প্যাকেজকে অনেক ভাগ করা হচ্ছে। তো আমাদের যারা সিডনি থেকে আপনি আমাদেরকে ফ্লাইটে নিবেন একটা প্যাকেজের মধ্যে, ওটার মধ্যে আপনি ফিক্সড কত অ্যামাউন্ট ধরতেছেন ফ্লাইটের মধ্যে? মাই আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ ইট ওয়াজ অনলি 2000। এখন যদি এটা 2800 হয়ে যায়, তাহলে তো আমাদেরকে 800 বেশি দিতে হচ্ছে। সো আপনি যদি ক্ল্যারিফাই করেন যে আমাদের যার যে প্যাকেজটা নিচ্ছেন সেই প্যাকেজের মধ্যে টিকিট ফেয়ার কত ইনক্লুড, তার হ্যাঁ, বেসিসে আমরা ডিসাইড করতে পারবো যে আমরা নিজেরা কিনবো না আপনি কিনবেন। আচ্ছা ঠিক আছে। এক আমি 200 টাকা ইটস নট এ বিগ ডিল, কিন্তু যদি 2000 থেকে যে আপনি 2900 হয়ে যায়, তাহলে $900 ডিফারেন্স। হ্যাঁ, ঠিক আছে। তো আমার পয়েন্টটা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তো যদি সেটা, কারণ কি এক একজন এক এক রকমের প্যাকেজ চুজ করছেন, আপনারা এক এক ধরনের সার্ভিস এক একজন নিচ্ছেন, যার কারণে প্রাইসটাও ভ্যারি করছে। আর এক্ষেত্রে টিকিটটাও সে অনুযায়ী আসতেছে। টিকিটের জন্য একটা ফিক্সড প্রাইস আছে ওখানে, যেটা আমি রাফলি হিসাব করে দেখছি যে $2800 মতো, ওটা আমি হিসাব করে ওখানে রাখছি। দ্যাটস গুড। তার মানে তাহলে ইটস সাউন্ডস রিজনেবল। ইট ইজ আর রিজনেবল। হ্যাঁ, দ্যাটস গুড, থ্যাংক ইউ ফর ক্লারিফিকেশন।
হুম। রাহেন ভাই ওটা আলাদা বিষয়, এখানে থাকে না। আচ্ছা। রাহান কিন্তু ভাই, আমি আপনারা সবাই তো ওই যে রিকোয়েস্ট ফর্মটা সাইন করছেন, তাই না? না এখনো করি নাই। আচ্ছা, হ্যাঁ, ইমাম ভাই বলছিলেন যে একসাথে এখনো করিনি, করবেন। ডিপার্চার ডেটটা আজকে হলো। রাহান ভাই আপনি তো এতক্ষণ বললেন সিডনি থেকে যারা যাবে, আমার কনসার্নটা তো আমরা 5 জন যাচ্ছি ইয়ে থেকে, বাংলাদেশ থেকে যাবেন। ঢাকা থেকে যাব, ওটার ডেটটা একটু কিছু আপডেট আছে? আমি জানি আপনি লাস্ট টাইম আমাকে বলছেন, কিন্তু কোনো আপডেট আছে? ওইটা ডেটটা আপনি 25শে জিলকদ একটা ডেট আছে, ওইটা হুম, আপনি 12 তারিখে ওইটা ধরে রাখতে পারেন। ওকে। বাট 12 তারিখের পরে আরও ফ্লাইট যাবে। সেক্ষেত্রে আপনাদের সাথে আমাদের বাংলাদেশ থেকে গ্রুপের লোকজনও যাবে। আচ্ছা আচ্ছা, আমার দুইটা স্পেসিফিক প্রশ্ন আছে, জানি না আমি আগেই বলতেছি কিনা। ভ্যাকসিন আমরা যারা সিডনি থেকে যাচ্ছি তারা কি এখান থেকে দিয়ে দিলেই ইট ইজ সাফিসিয়েন্ট? কোকোমেনিনজাইটিস আর ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, ভ্যাকসিন এখান থেকে দিয়ে দিলেই সাফিসিয়েন্ট। আচ্ছা, আর যদি বাংলাদেশ হয়ে যায় তাহলেও এখান থেকে গেলে দিলে সাফিসিয়েন্ট? আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে গেলে বাংলাদেশ থেকে দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওটা মোটামুটি 3 মাস আগে থেকে দিলেই হবে, মানে নট টু আর্লি নট টু লেট? 3 মাস দিতে, হ্যাঁ, দ্যাটস ফাইন। মেনিনজাইটিস 3 মাস না 1 বছর, 5 বছর মনে হয় ভ্যালিডিটি থাকে মেনিনজাইটিসের। আর 5 years. হুম। 5 years। আর ভিসা আমরা যারা সিডনি থেকে যাব, এসব ই ভিসা হবে, পাসপোর্ট তো বাংলাদেশে দিতে হবে না, ফিজিক্যালি দিতে হবে না? না, আচ্ছা, মানে ইন এনি কেস ইটস ই ভিসা। আপনাদের যাদের পাসপোর্ট দেওয়া হয়ে গেছে তাদের আর পাসপোর্টের কোনো কাজ বাদ নাই। আচ্ছা, মানে অলরেডি পাসপোর্টে আপনারা ভিসা সিল সিস্টেমে লাগানোর হয়ে কোনো গেছেন, কনসেপ্ট নাই? ওই ডকুমেন্ট দিয়েই আপনাদের ভিসা হবে। আচ্ছা, আর আমাদের কাছে ই ভিসা চলে, যদি যদি আমরা এমন হয় যে হ্যাঁ, ই ভিসা আমরা, আপনাদের কাছে ই ভিসা চলে আসবে। আচ্ছা, মানে এমন তো না যে আমরা যদি আলাদা করে টিকিট কাটি তখন সৌদিতে যখন আমরা জেদ্দাতে ল্যান্ড করব তখন আমাদের ভিসাগুলো কি থাকবে সেটা না, জানা না, যাবে না? ওগুলা কোনো ইস্যু নাই। আচ্ছা, এবং ওই হেলথ সার্টিফিকেশন কোনো ইস্যু নাই? না, ওকে। এগুলো জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রসিজিওর। হেলথ এরিয়াগুলো, এগুলো ম্যান্ডেটরি না। ভেরি এলডারলি সিক টাইপের ওদের ক্ষেত্রে হয়তো ওইটা শো করতে হবে। আর যদি কারো কাছে কোনো ধরনের ডিজিজ থাকে, যেমন আমি আগে বলছিলাম ব্রঙ্কাইটিস বা ক্যান্সার বা সিরিয়াস হার্ট প্রবলেম, এই ধরনের কোনো ধরনের ইস্যু থাকলে ওগুলা আমাদেরকে জানাবেন। এখন সোফার আমি কারো কাছে এটা জিনিসটা পাই নাই। রাহিন ভাই আসসালামু আলাইকুম। যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে কোনো নিয়ম কানুন আছে কিনা? হ্যাঁ, অ্যাজমার বিষয়টা ওখানে নাই। তবে আম, আপনার আপনাকে অবশ্যই আপনি যেহেতু এখানে থাকেন আপনার সাথে অবশ্যই প্রাফা থাকবে। তো অ্যাজমা এটা একটা কমন ইয়ে, তবুও অ্যাজমার বিষয়টা ওখানে মেনশন করা হয় নাই। আচ্ছা, বাট নট দ্য সিরিয়াস ওয়ান, জাস্ট না, ইন ইউজুয়াল। না। রায়হান ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ফ্লাইট জি বলুন। পারপাসে। আচ্ছা, আপনার প্যাকেজ রিগার্ডলেস কে কোন প্যাকেজটা নিল, আপনার ফ্লাইট তো আসলে আপনাদের সিলেক্টিভ এয়ারলাইন যেটা আপনি বলছিলেন, ইদার ইতিহাদ অথবা এমিরেটস, তো এগুলি তো প্রাইস ওয়াইজ তো সবাই, আমরা তো কেউই মনে হয় না বিজনেস ক্লাসে যাচ্ছি, আমরা তো সবাই ইকোনমি ক্লাসে যাচ্ছি। তো এটা আপনি যত তাড়াতাড়ি আসলে ফিক্স করা যায় ততই ভালো। এটা হয়তো আপনাদের উপরেও প্যাকেজের উপরে আপনার ফাইন। প্রেশার পড়বে। আমি এখন আপনারাই কিন্তু পরবর্তীতে যখন টিকেটের প্রাইস ফল করবে তখন কিন্তু আবার আপনি বলবেন যে হ্যাঁ, আমরা তো বেশি দিলাম, এটা হয়েছে এই জন্য বললাম। বাট আমি কিন্তু আপনাদের জন্য বসে নাই, আমি বিভিন্ন নেটওয়ার্কে গ্রুপ বুকিং এর জন্য অলরেডি কাজ করতেছি এবং কিছু কিছু ইনফরমেশন আমার কাছে আছেও। আমি আরেকটু জাস্ট ইয়ে করে এটা ফাইনাল করতে চাচ্ছি। ইয়েস, ট্রাই করেন যে আপনার যেটা শর্ট ট্রানজিট যেটা ওইটা, কারণ যে ওই এখন একটা জিনিস বলি ফরিদ ভাই, যদিও এখানে এখন আমি ফাস্টেস্ট রুট চাই, জি আমি শর্ট ট্রানজিট চাই, আমি আবার লিমিটেড পে করতে চাই। সবকিছু কিন্তু একসাথে ওয়ার্ক করে না। ইউ গেট মাই পয়েন্ট? আপনার এই ক্ষেত্রে দেখা যাবে যে আমি টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি, টু দ্য বেস্ট অফ পিওর মানি আমি ইউটিলাইজ করার চেষ্টা করব, যাতে করে আমরা একটা উইন উইন সিচুয়েশন আসতে পারি। জি রায়হান ভাই, একটা জিনিস,
হ্যাঁ আমাদের এক্সপেরিয়েন্স বলে যে অনেক সময় আমরা বেশি শর্টেজ মানে আপনার মানে ট্রানজিট থাকলে এহরামে খুব সমস্যা হয়। ছেলেদের অত মানে মানে একটু সময় লাগে এহরাম, যেহেতু মেয়েদের তো হয়তো আগে থেকে করা থাকে। কিন্তু দুবাই, স্পেশালি দ্য দুবাই এয়ারপোর্ট, মানে অনেক সময় দেখা যায় যে মানে 1 hour 50 minutes বা 30 minutes ইটস টু, আই মিন, শর্ট আর কি। হুম। মানে এটা আপনি হয়তো দেখছেন জিনিসটা, মানে অনেক সময় ওখানে ইভেন ফ্যাসিলিটিও থাকে না, বিভিন্ন ডিপেন্ডস অন ফ্লাইট। আপনি আপনি একদম কারেক্ট কথা বলছেন ইয়া ভাই, হ্যাঁ, ইমতিয়াজ ভাই। আমি ভেরি গুড পয়েন্ট। গেছিলাম কাতারে, আমার ট্রানজিট ছিল 3 ঘন্টা। 3 ঘন্টা ট্রানজিট থাকার পরেও আমার কাছে মনে হয়েছে যে আমি রাশ করতে হয়েছে আমাকে একটু। তো কারণ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবেন, মাঝখানে আপনি ফ্রেশ হবেন, এহরাম চেঞ্জ করবেন, আবার হয়তো একটু নামাজ পড়বেন, তারপর আবার ওগুলো সব প্যাকআপ ট্যাকআপ করে আবার আপনি গেটে যাবেন, লাইন দিবেন, এখানে মধ্যে একটু ইয়ে আছে। তো ইভেন গোসলও করা যায় না যদি 2 hours হয়, ও আরো আপনি কোনো গোসল ইন্টারেস্টিংলি, করতে পারবেন না। গোসলের অপশনই নাই অনেক জায়গায়। গোসল হ্যাঁ, করার ওইটা জন্য দুবাই আপনাকে এয়ারপোর্টে নাই আপনাকে আপনার। এয়ারপোর্টে পে করতে হ্যাঁ, হয় অনেক জায়গায়। অনেক জায়গায় ভালো অঙ্কের টাকা পে করতে হয়, এবং আমি দেখছি এই লাউঞ্জ গুলাতে পে করে তারপর গোসল করতে হয়। দুবাইতে কি থাকে না? না, দুবাইতে থাকে? দুবাইতে আপনার শুধু এমিরেটসে আছে, কিন্তু অন্যান্য ফ্লাইট যেগুলা ওগুলা টার্মিনাল আলাদা, ওখানে কিন্তু কোনো শাওয়ারের কোনো অপশনই নেই। আপনি জাস্ট উজু করে আপনি নামাজ পড়লেন, বা যে ওয়াক্ত থাকলো, বা আপনার এহরাম চেঞ্জ করলেন। সেখানে তো মালয়েশিয়া তো বেস্ট মনে হচ্ছে আমার আচ্ছা, কাছে। এগুলা 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 হ্যাঁ, এগুলা এখন একটা ব্যাপার হচ্ছে কি, যেমন আমাদের মেজরিটি যেটা গতবার যেটা আমরা করছিলাম, সেটা হলো ইতিহাদ দিয়ে করতে হয়েছে আমাদেরকে। কারণ আমাদের প্রাইস প্লাস আমাদের কনভেনিয়েন্স সবকিছু মিলাই দেখা গেছে আমাদের এটা একদিকে ভালো। আমি মনে করি যে প্রায় ওখানে একটা মনে হয় 10 আওয়ারের একটা ট্রানজিট ছিল। ইতিহাদ আবুধাবিতে 10 ঘন্টার একটা ট্রানজিট ছিল। সবাই করছে কি, এই 4-5 জন করে করে গ্রুপ করে করে ওনারা রুম ভাড়া করছে যে রেস্ট নেওয়ার জন্য। তাতে করে হয়েছে কি, সবাই রেস্ট নিতে পারছে, তারপরে গোসল করতে পারছে, সবকিছু করার পরে এই খাওয়া দাওয়া সবকিছু হয়ে তারপর যখন আমরা যখন সত্যি মক্কায় গিয়ে পৌঁছালাম, তখন সবার কাছে ফুল এনার্জি ছিল, তারা স্ট্রেইট চলে গেছে উমরা উমরা। করতে। ভেরি গুড আইডিয়া। এটা 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 গতবার এর আগের বার এটাই এটা করা অ্যাপ্লাই করা হয়েছিল, and everyone was very happy with that. তো এটা আমি জাস্ট একটা আপনাদেরকে ইনফরমেশন জন্য জানিয়ে রাখলাম। তো এটা হয়তো আমরা আমরা ওইটা করার সম্ভাবনা বেশি, আর আনলেস আদারওয়াইজ আপনার যদি আলাদা কোনো চয়েস থাকে। বেশি অপশন দিলে অনেক পেঁচায় যায়, মানে আপনি এটা আমি ভালো মনে আইডিয়া করি ছিল। যে এটা গ্রুপের ডিসিশনেই থাকতে হবে। আর আরেকটা জিনিস, আপনি যদি আপনার ফ্লাইট করতে চান তাহলে আলাদা করে আমাকে জাস্ট পার্সোনালি জানাবেন, তাহলে আমি যেখানে ওখানে আমাদের প্যাকেজের মধ্যে যা আছে ওখান থেকে আপনাকে হয়তো এটাকে রিডিউস করে দেবো আর কি, বাকিটা আপনি পে করবেন। রাহান ভাই, এই পয়েন্টের উপরে আমরা বাংলাদেশ থেকে যারা যাব আমাদের টিকিট তো বাংলাদেশ থেকে ওনারা করবে, রাইট? জি জি জি, ওটা নিয়ে বাংলাদেশ থেকে যারা যাবেন আপনারা কোনো টেনশন নেই আপনাদের। থ্যাংক ইউ। আপনাদের ফ্লাইট টাইট সব ওনারাই আপনাকে একেবারে প্লেনে হুইল চেয়ার লাগলে হুইল চেয়ারে দিয়ে আপনাকে প্লেনে তুলে দিয়ে একেবারে সবকিছু করায় ওখানে সব ইয়ে করবে। বাংলাদেশ থেকে এটা একদম ভালো ফ্যাসিলিটি আছে। আর আমাদের শুধু কি বাংলাদেশে কতদিন আগে যেতে হবে ওই ধরনের কোনো আইডিয়া আছে আপনার? আগে যাওয়ার ইয়ে নাই, তবে আপনার হজ মিশনে আপনার যেখানে ওখানে আপনার 8 ঘন্টা আগে যেতে বলে ওরা, অ্যাটলিস্ট। আচ্ছা আচ্ছা 8 ঘন্টা না হলে আপনি 6 ঘন্টা আগে গেলেন ধরেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি আচ্ছা। এবং ওখানে তো এহরাম তো বাংলাদেশ এয়ারপোর্ট, মানে ওই হাজি ক্যাম্পে পড়তে হবে, তাই না? হ্যাঁ, ওখানে ওখানে এহরাম করতে পারেন। ওখানে আপনি ওখানে সব ফ্যাসিলিটিস আছে ওখানে। আপনি আচ্ছা যে ওখানে গোসল করে কি এহরাম পরবেন, শুধু এহরাম পরবেন না, আপনাকে এহরাম পরায়ও যাওয়ার লোক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওখানে বাংলাদেশে কোনো সমস্যা নেই, এখানেও সমস্যা নেই। আর সত্যি কথা বলতে কি, এই এহরাম টেহরাম এগুলো নিয়ে আমরা এত বেশি ইন্টেন্স ক্লাস করব যে আপনি চোখের সামনে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আপনার কখন কি করতে হবে, কিভাবে এহরাম পড়তে হবে, এহরামের কি অবস্থা, এই আর কি বিভিন্ন রকম মাসলা মাসাইল নিয়ে আমরা আলাপ করব। তো ওটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, তো ফ্লাইটের বিষয়টা আমরা সবাই আমি এটা ইয়ে করব। আর আমি বেসিকলি
আজকে রাতে আমি শহীদ ভাইয়ের সাথে, কারণ আমাদের আবার আরেকটা মিটিং হবে কিছুক্ষণের মধ্যে। তো এই মিটিংটা শেষ করে আমি শহীদ সাহেবের সাথে কথা বলে ফ্লাইটের ফাইনাল ডেটটা কনফার্ম করে আমি গ্রুপে দিয়ে দিব। আমাদের সিডনির টাইমটা কি আর বাংলাদেশের টাইমটা কি। বাংলাদেশে যদিও 25শে জিলকদ, এটা আমি মোটামুটি জানি। আর এখান থেকে 25শে জিলকদে একটা যাচ্ছে, এটাও আমি জানি, এটাও কনফার্ম। আর একটা হচ্ছে 17 তারিখে, যেটা আমি বলছি, এটা আমরা 12 তারিখে বলে দিলাম। 17 তারিখ অথবা 16 তারিখ। এটা আমি এখনো, যদিও আমি এটা ফার্স্টে ইয়েতে ছিলাম, তো সাবজেক্ট টু ভোটিং এর ব্যাপারে মেজরিটি যদি বলে যে না 17 তারিখ ইজ ওকে, দেন উইল 14 তারিখের টিকিট কম আছে ভাই। 14 তারিখে ভালো ডিল আছে, আপনি কাতারে যাইতে পারবেন। কাতার এয়ারলাইন্সে। আপনারা তুলে দিব ইনশাআল্লাহ। রাহেন ভাই, আপনি আমরা 12 তারিখ থেকে যাবো আমরা ইনশাল্লাহ, আচ্ছা, or earlier। ইনশাআল্লাহ। রাহেন ভাই, ডেটটা কি এখন কনফার্ম করা যায় 16 অথবা না 17, নাকি আমি এই আপনি মুহূর্তে পরে কনফার্ম কনফার্ম করতে করবেন? পারতেছি না, আচ্ছা কারণ আমার ইয়ে করতে হবে, কারণ হোটেলের বিষয়গুলো আছে। আপনারা ওখান থেকে হোটেল, আপনাদের জন্য ব্যবস্থা থাকতে হবে। তো আচ্ছা হোটেলগুলা আমাদের ডেট থাকতে হবে। হোটেলের ডেটগুলো যদিও ডেট আমরা জানি কোনটা হবে, তারপরেও 100% কনফার্ম না করে আমি আপনাকে প্লেনে তুলে গেলাম, আপনি প্লেনে চলে গেলেন, গিয়ে ওখানে দেখলেন হোটেল রেডি নেই। না না, যে কারণে আমি কোশ্চেনটা করছি, কারণ আমাদেরকে যে ফর্মটা আপনি ফিল আপ করতে পাঠাইছেন, সেখানে এই যে পসিবল প্রবাবল একটা ডেটের কথা বলা আছে, জেদ্দায় প্রবেশ, সেক্ষেত্রে কি আমরা 16 দিব না 17 দিব, সেটা আপনি কনফার্ম করবেন, রাইট? হুম 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 আর মদিনা বাহিরেও আপনি 3rd জুন অথবা 4th জুন, সেটাও আপনি কনফার্ম করবেন। সেটাও আমি তা কনফার্ম করব। আপনার কনফার্মেশনের পরে আমরা এটা কমপ্লিট করব। দেন সেকেন্ড একটা পয়েন্ট, যেটা হচ্ছে ডিপার্চার এয়ারপোর্টের নাম, হুইচ উড বি সিডনি এয়ারপোর্ট ফর আস, যারা আপনার সিডনি থেকে রাইট। গিয়ে করবো। আর এক্সিট এয়ারপোর্টের নাম কি, কোনটা হবে তাহলে? সরি, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, আমি ঠিক ইয়ে ফরহাদ ভাবি একটু মিউট করবেন। আমার মনে হয় ফরহাদের ইয়ে করতেছে, অথবা ভাবিটা। ভাবি রায়হান আপনি একটু রায়হান mute ভাই, করবেন। হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন ছিল। আজকে রাতে যখন আপনি শহীদুল ভাইয়ের সাথে কথা বলবেন, জি তখন একটা জিনিস, আমরা অনেকেই বাংলাদেশে ডিসেম্বরে যাচ্ছি, মানে আপনার গ্রুপের অনেক লোকই। হুম এখন বাংলাদেশে যখন যাচ্ছি, আমরা তো ধরেন মেনিনজাইটিসটা বাংলাদেশ থেকে দিয়ে দিতে পারি। হুম যদি ওই সময় কি ওই অ্যারেঞ্জমেন্টটা থাকবে, হজের যে একটা সিস্টেমের মধ্যে যে টিকা দেওয়া থাকে, বা আমরা যেখানে বলবে যে সেন্টারে গিয়ে টিকাটা দিলেও ইনফরমেশন পেয়ে যাবে, ওইটা কি ওই সময়? না, ওই মুহূর্তে ওইটা, আপনারা ডিসেম্বরে যাচ্ছেন না? আমরা নভেম্বরের লাস্টে যাচ্ছি, কিন্তু ডিসেম্বর পুরাটাই আমরা বাংলাদেশে থাকবো, মানে অনেক, এই গ্রুপের অনেকেই থাকবে আমাদের। তখনও পর্যন্ত ওইটা হবে না, তারপরেও আমি এটাকে রিকনফার্ম করব। আচ্ছা, একটু দেখেন আপনি, না হলে আমরা এমনি দিয়ে চলে আসতে পারবো, সমস্যা নেই ওইটা। হ্যাঁ, আমিও থাকবো ওই সময়, রায়হান ভাই দেশে থাকবো, আচ্ছা, আমাকে একটু জানাইন। আমি নোট আমি নিচ্ছি। আছি, চিন্তা করেন না। ওয়ালাইকুম রাহান ভাই, জি আমি কিন্তু কোনো ফর্ম পাই নাই, বুঝলেন? তো ফর্মটা আমাকে কাইন্ডলি পাঠিয়ে দিন। এটাকে হুমায়ুন। হুমায়ুন ভাই ফর্ম পান নাই? হ্যাঁ, হুমায়ুন ভাই তো সামহাও ইয়ে হয়েছেন। ঠিক আছে হুমায়ুন ভাই, আমি কন্ট্যাক্ট করব হুম। এখান থেকে শেষ করে। ফর্ম তো গ্রুপে আছে না, গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আছে। নাই, অনেকে হয়তো পায় না, বুঝছেন না, হুমায়ুন ভাই পরে অ্যাড হয়েছে তো। 10 ফর্ম, আচ্ছা। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? আমার আছে বায়োমেট্রিক ভাই। তো বায়োমেট্রিক তো অনেক পরে করতে হবে না, এত এত তাড়াতাড়ি তো প্রশ্ন করার দরকার নেই নাকি? সরি, আবার বলেন। বায়োমেট্রিক তো টু আর্লি, আমি তো অনেক পরে বায়োমেট্রিক, করতে হ্যাঁ, পারি। বায়োমেট্রিক পয়েন্ট আমি যদি এখানে লিখতে, পরে এটা ডিলিট করে দেবো, চিন্তা করছেন না, পরে ভুলে গেছি। বায়োমেট্রিক ইজ টু আর্লি, আমরা জানুয়ারি ডিসেম্বরের আগে বায়োমেট্রিক নিয়ে কাজ করব না। একটু বলে রাখি, যাতে কোনো সমস্যা হলে ভিপিএন দিয়ে করতে হয় যায় সিডনি থেকে, আই ক্যান হেল্প দেম, ইটস লিটল ট্রিকি, আমি হেল্প করতে রাজি আছি থ্যাংক ইউ সবার। মাহফুজ, জানা থাকলো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। এটা 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 বেশ মাঝে মাঝে খুব ট্রাবল ক্রিয়েট করে। তো হুম। এটা আমি সরি গতবার ভাই, কয়েক এটা ভাইকে কি কোড আমি করে মিস দিয়েছিলাম। করেছি? বায়োমেট্রিকটা হচ্ছে ভাবি, আপনার একটা স্টেজে গিয়ে আপনাকে আপনার মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্ট, এটা আমার ডাউনলোড করা আছে, ওইটা অনেক হার্ড ফিঙ্গারপ্রিন্ট হয়ে। দিয়ে, আপনার কলিভারটা করে দিছিলাম আমি। গুড,
তাহলে করা ও থাকলে ওটা ইউজ করতে পারবেন। ওটাকে আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি উই নিড টু হেল্প ইচ আদার। যখন সময় আসবে যার যারটা করা আছে যা করব, আমরা সবাই একসাথে করে গ্রুপলি হয়তো ক্লাসরুমে করব, কিংবা যে এর সাথে ওর সাথে একটা পেয়ার গ্রুপ করে ওইটা করব। ওটা যখন সময় আসবে আমরা এটা করতে হবে, আমাদেরকে আগে থেকে ইয়ে করে রাখলাম আর কি। এটা জানা আর থাকলো, সবাই হেডস আপ দিয়েন তখন হ্যাঁ গ্রুপে। ভাই, বাংলাদেশ থেকে যারা যাবে তারা কি বাংলাদেশে যে করতে পারবে নাকি এখান থেকে? বাংলাদেশটা একেবারে আমাদের অফিসে গিয়ে আপনি করে আসতে পারবেন। ওকে, এক সপ্তাহ যদি আগে। কোনো অসুবিধা হয় লোক পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে হচ্ছে বেস্ট সার্ভিস পাবেন না, আপনি। সব সহজে আপনি আঙ্গুলটা কেটে পোস্ট করে দিবেন, আবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ব্যাক করে দেবে। ওকে, তো জি, জি, জি। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে। আমার একটা আছে। জি, ভাবি বলেন। ওই 31 তারিখে তো হজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা মদিনাতে যাব। জি, সো 1 আর 2 দিন আর কি আমরা থাকার প্ল্যান করতেছি। আমরা যদি একটু বেশি থাকতে চাই সেক্ষেত্রে কি করণীয় আছে? আপনারা 25 দিন পর্যন্ত, এন্টায়ার ট্রিপে 25 দিন পর্যন্ত আপনারা আগে পরে মিলাই আপনারা আগে পরে বলতে উম, আহ, এখানে আমি আপনাকে একটু দেখে বলি ক্যালেন্ডারটা। 5 দিন পর্যন্ত বাড়িতে আপনি থাকতে পারবেন, আর 5 দিন 8 দিন পর্যন্ত থাকতে পারবেন। এটা কোনো সমস্যা নাই। তাহলে তো ফ্লাইটের আপনার ডেট লাগবে, এটাও তো আপনি তাহলে এখন ওখানে একটা ক্ষেত্রে আপনি যদি থাকেন সেটা আমাকে জানাই দেবেন যে আপনি কবে ডিপার্চার চান, তাহলে সেক্ষেত্রে আপনার রিটার্ন ফ্লাইটটা সেভাবে হবে। যদি আপনি মনে করেন তাহলে ওখানে ডিপার্চার এবং রিটার্ন ডেট একবারে লিখে দিলে হ্যাঁ, তাহলে আমরা সব- মনে হয় একটু বসে আলাপ করবো না আমাদের গ্রুপটা নিয়ে, সেটাই। যে আমরা 2 দিন খুব রাশ হয়ে যাবে মনে হয় আমরা মদিনাতে। So আমরা যদি একটু বেশি থাকতে চাই তাহলে হয়তো আমরা হ্যাঁ, যেহেতু লেটে যাব, মদিনাতে আমাদের এটা অপশন আমরা আছে। একটু তো লেটে আমাদের করব। মদিনাতে 8 দিন পর্যন্ত আমরা 40 ওয়াক্ত যেটা একটা সকল ইয়ে আছে, তো 40 ওয়াক্তে নামাজ যেটা পড়তে পারে ওইটার পর্যন্ত আমাদের ব্যবস্থা আছে। কত দেখতে করতে পারবে। এরপরে যদি কেউ থাকতে চান সেক্ষেত্রে আপনার জন্য এটা এডিশনাল অ্যারেঞ্জমেন্ট, সেটা উইথ পে। তাহলে একটু রিকোয়েস্ট করব, যদি আপনার ওই গুগল ফর্মে যে ইয়েটা দিচ্ছেন ওটাকে এডিট করে দেওয়া যায়, যে রিটার্ন ডেটটা এখানে তো শুধু ডিপার্চার ডেটটা দেওয়া আছে, রিটার্ন ডেটটা অপশন দিয়ে দিলে আমরা ওখানে দিয়ে দিলাম, এন্টার করে দিলাম। শিওর, নো প্রবলেম। থ্যাংক ইউ। রায়হান ভাই, আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ভাইয়া, এই যে যেটা নিবন্ধন হয়েছে গভর্নমেন্ট ওয়েবসাইটে, এখানে যদি কোনো ইনফরমেশন মানে অ্যাডজাস্ট করতে হয় বা কারেকশন করতে হয়, এটা কি পসিবল না ইটস অলরেডি বিন? তো আপনার যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হয় সেটা আপনি আমাকে মিটিং এর পরে সেপারেটলি ফোন করেন। এটা আচ্ছা, জানতে হবে। জি, হয়তো সেক্ষেত্রে কারেকশনের ব্যবস্থা আছে। আচ্ছা, জি, অবশ্যই ব্যবস্থা আছে কারেকশনের, কিন্তু জি, কতটুকু কি করতে হবে সেটা বুঝে বলতে হবে। শিওর, শিওর, জি। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ Yes. যদি এটা হয় তাহলে আর ভাইয়া কারো কোনো প্রশ্ন আছে? আমরা যেটা মনে করি যে উম, আজকে আমি আর কিছু আপডেট দিব। আপডেট হওয়ার পরে এই বিষয়গুলো আজকের ডিসকাশনের উপরে একটা আপডেট যাওয়ার পরে আমরা ফ্লাইট বুকিং নিয়ে কথা বলবো, এবং ফ্লাইট কথা না একেবারে অ্যাকশনেই চলে যাব। আমি জানাই দেব। তো ফ্লাইটের টিকিটের ইয়েগুলো আম, আশা করতেছি নেক্সট উইকের মধ্যে ইনশাআল্লাহ একটা কিছু হবে। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি জি, উর্মি বলছি, কায়সারের ওয়াইফ। জি, জি। ভাইয়া এক্সিট এয়ারপোর্টের নামটা কি হবে? এক্সিট এয়ারপোর্টের নাম হবে জিদ্দা। আচ্ছা, আর ঠিক আছে, আর বাকিটা মনে হয় আমরা পরে জানবো, তাই না? ফ্লাইটের সম্ভাব্য তারিখ এবং জেদ্দা হ্যাঁ, পরে। হ্যাঁ, আমাদের ফ্লাইটগুলো হবে সিডনি, সিডনি থেকে সিডনি টু জিদ্দা, সিডনি টু জি, জিদ্দা, জিদ্দা টু সিডনি রিটার্ন। আর আচ্ছা, তাহলে জেদ্দা লিখবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। জি আচ্ছা। তাহলে যদি সেরকম হয় আমি স্যার, আমরা যদি মক্কা থেকে আসতে চাই, রায়হান ভাই, ওই লাস্ট ট্রেনে আমরা সিডনি টু জেদ্দা গেলাম, জেদ্দা তারপরে আমরা জেদ্দা তো মক্কাতেই। তো যেমন এখন দুইটা অপশন আছে, আপনি চাইলে না দুটো। মক্কা বলতেছি, মদিনা থেকে, সরি, মদিনা হ্যাঁ, থেকে। সেটাই বলছি, মদিনা থেকে আপনি রিটার্ন করতে পারেন। মদিনা থেকে হুম। আপনি যদি রিটার্ন করতে চান সেক্ষেত্রে আপনার মদিনা রিটার্নের জন্য আপনার সবগুলো ফ্লাইট মদিনায় যায় না, মদিনা থেকে রিটার্ন করে না। তো খুব লিমিটেড কিছু ইয়ে করে বাংলাদেশে করতে পারে কিছু। তো মদিনা থেকে আপনি যদি বাংলাদেশ হয়ে আসেন তাহলে আপনি মদিনা থেকে বাংলাদেশে আসতে পারেন। মদিনা থেকে সিডনি ফ্লাইট সোফার আই নো নাই। আপনাকে আচ্ছা, জিদ্দা আসতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জিদ্দা আসার জন্য
আমাদের তো ট্রান্সপোর্ট আছেই। কিছু সরি প্রশ্ন করবো একটা। ইয়েস, কিছু ফ্লাইট সৌদিতে ইন করে রিয়াদে, সেক্ষেত্রে কি ভিসাটা রিয়াদে হবে না জেদ্দাতে হবে, এটা কোন ধারণা আছে? যদি ইন কেস আমরা নিজেরা ফ্লাইট টিকিট কাটি। রিয়াদ, আপনার হ্যাঁ, রিয়াদ থেকে আপনাকে আবার জেদ্দা আসতে হবে তো। সেটা তো টিকিটটা ওভাবেই কাটবো, কিন্তু রিয়াদ থেকে আপনি ড্রাইভ করে না, রিয়াদে আপনার হবে না, ইমিগ্রেশন হবে না। আচ্ছা, তাহলে ওটা জাস্ট কানেক্টিং ফ্লাইট হবে আর কি। হ্যাঁ, আপনার রিয়াদে কোনো ইমিগ্রেশন হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি এটাই হয় তাহলে ইনশাআল্লাহ, তাহলে মোটামুটি আমরা একটা আপডেট পেলাম, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদের টেন্ট নিয়ে আমরা আপডেট পেয়ে গেছে, আমাদের পেমেন্টটা, টেন্ট রিলেটেড পেমেন্টটাও আমরা জানা দিব এই আজকে রাতেই আমি ইয়ে করব। আর টেন্টেটিভ ফ্লাইট আমি নেক্সট উইকের মধ্যে বলে দিব। আর যাদের কোয়েশ্চেন আছে ফর্মটা নিয়ে আমাকে ওটা ব্যক্তিগতভাবে বলেন। আর কেউ দু একজনের হয়তো কিছু আদার ইস্যু ছিল, যে একজনের হেলথ ইস্যু ছিল, আর আরেকজনের বোধহয় পাসপোর্ট ইস্যু ছিল, তো এটা নিয়ে কথা হয়েছে। আর এইগুলো আমাদের আপডেট কনক্লুশনটা ভাই আমার একটু জানার ছিল, হেলথ ইস্যুস যদি থাকে আমার, আমি আপনাকে কখন জানাবো? আপনি আমাকে আজকে কালকের মধ্যেই জানান, ঠিক আছে। ঠিক আছে? আর আচ্ছা, রায়হান ভাই একটা জিনিস যেটা আমি বললাম যে আমার পাসপোর্টটা এখনো, বাংলাদেশি পাসপোর্টটা এখনো হয় নাই। এটা আমার 23 তারিখ হলো আমার ওই যে কি বলে বায়োমেট্রিকটা দিয়ে আসতে হবে ক্যানবেরাতে যে, হ্যাঁ। তারপরে আমার, তারপরে ওরা যে কয়দিন নেয় আমি জানি না, এক্সপ্রেসটাই দিব যদিও ইমার্জেন্সি। তারপরে যদি এটা তো আপনাদের উইদিন ম্যানেজেবল। এটা নিয়ে আমরা, আপনি আমাদের প্রথম দিকে মিস করছেন, যারা রিপ্লেস হবে তাদের এটা কোনো সমস্যা নেই, আপনার অলরেডি আপনার জন্য ওখানে পজিশন ক্রিয়েট করা আছে। আচ্ছা, হ্যাঁ আমি অনেকগুলো প্রথম থেকে অনেকটুকু মিস করছি। আপনার হ্যাঁ, যাই হোক, আপনি তো নিশ্চয়ই হাইলাইট পরে আবার দিবেন, হ্যাঁ, পরে sure. আপডেট জানেন। Okay. ঠিক আছে। রায়হান ভাই, হোটেল নিয়ে কবে কথা বলবেন? হোটেল নিয়ে কথা বলবো আরো পরে, এটা নেক্সট মান্থে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আপনাদের হোটেল তো একরকম টেলিফোনে হয়ে গেছে, তো ওটা ফাইনাল করা হবে আর কি। তো ওটা নিয়ে এই টিকিটের ইয়েগুলো চলে যাক, তারপরে হোটেল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রায়হান ভাই, আসসালামু আলাইকুম। জি, তো ফ্লাইটের সম্ভাব্য তারিখ বাদ দিয়ে সব কি ফিল আপ করে আপনার কাছে পাঠাবো, না আপনি? হ্যাঁ, ওটা করতে পারেন আপনি, অথবা ওখানে একটা নোট দিয়ে দিতে পারেন। যেমন আমি নোটটা কিরকম আমি বলি, যে আপনি যদি বলেন যে আমি 16 অথবা 16 অথবা 17 যখনই যাবেন তখন আমি যাব, আর আমি আসবো রিটার্ন ফ্লাইট আমি অমুক দিন করব, তাহলে আমি একেবারে ওইটার মধ্যে ওখান থেকে আমি ইনফরমেশনটা আপডেট করে দিতে পারবো। আর যারা যাবেন হয়তো 16 অথবা 17 থাকবেন হয়তো পিছনে বেশি, সেটাও আপনি রিটার্ন এটা জাস্ট একটা নোট লিখে ওখানে গ্যাপ রেখে দিয়েন, ওটা করতে পারেন চাইলে। যদি ইনশাল্লাহ যদি আমাদের এখানে ইয়ে থাকে, তাহলে আমরা আপাতত আজকে এখানে সবাই বিদায় নিতে পারি, কারণ থ্যাংক ইউ, 9টার সময় জামাত, কারো থ্যাংক কোনো ইউ রায়হান প্রশ্ন ভাই। যদি না থাকে। ওকে, ইনশাআল্লাহ রায়হান ভাই, আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। এগুলোর থ্যাংক ইউ, আপডেট নিয়ে আসসালামু আলাইকুম। জানাই দিব। আর আমি খুব কনসার্ন এখনো ওই টিকিটটা ব্যাপারে, আপনাদের চাইতে আপনারা মানে সবাই অনেক ওয়ারিড, যা বুঝতেছি আমি টিকিট নিয়ে। টিকিটটা আমি গতবার আমরা ভাই টিকিট নিয়ে কিন্তু আসলে নভেম্বর মাসে টিকিট কাজ করছিলাম, তো অসুবিধা নেই, টিকিট আমরা করে ফেলবো খুব শিগগিরই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রায়হান ভাই, জি, রায়হান ভাই, হাসান বলছিলাম। হ্যাঁ হাসান, একটা টাইম ফিক্স করি আপনার সাথে কথা বলার জন্য, কালকে সন্ধ্যায় হবে? কালকে সন্ধ্যায়? হ্যাঁ হ্যাঁ, কালকে সন্ধ্যায় কোনো সমস্যা নাই, কিংবা 9:30টার সময় আমি নামাজ শেষ হলে 9:30 ফোন দিতে পারেন। মানে মেলবোর্ন সিডনি টাইমে? সিডনি টাইম 9:30টায়। জি, ঠিক আছে, তাহলে কালকে ফোন দিবে। না, আজকে বলতে যদি চান, খুব আজকে আর্জেন্ট না, ভাই আমি কাজে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, তাহলে কালকে কথা হবে। জি, তাহলে কালকে কোন টাইমে ফোন করবেন তাহলে? 9টায়। আচ্ছা, 9টায় তো ভাইয়া জামাত শুরু হয়, আগে দেন, 9টার আগে ফোন করেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 7:30, আপনি আমাকে 7:30টায় মাগরিবের পর থেকে 8:30 পৌনে 9টা পর্যন্ত ফোন দিতে পারবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, কালকে কথা হবে। আসসালামু আলাইকুম। রায়হান ভাই, আজকে কি 9:30টায় ফোন দেওয়া যাবে আপনাকে? ছোট্ট 9:30টায় কে সিডনিবাসী? হ্যাঁ পারবেন। জি, আচ্ছা ঠিক আছে ভাই।
জি তাহলে কথা জি ওকে রোহান ভাই আসসালাম আসসালামু আলাইকুম আল্লাহ সি ইউ হাফেজ। নেক্সট আসসালামু উইক আলাইকুম নেক্সট উইকে দেখা হবে রোহান ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইল্লাল্লাহু প্রাইভেট